হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি ফুলকপি দিয়ে একটা রেসিপি বানাবো। তো এই জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি, ফড়াশ বাকলসহ, টমেটো কোটা কেটেছি, ধনিয়া পাতা কেটে রেখেছি, আর রসুন আর পেঁয়াজ। আর এখানে সূর্যমুখীর বিচি আর কয়েকটা মিষ্টিলে পামকিনের বিচি, এগুলো ফ্রুটসের ডিব্বাত না ছোট ছোট অনেক কিছু থাকে, এগুলো সব মিক্সড করে পেস্ট করেছি। তো এগুলো দিয়ে আমি রান্না করব ফুলকপির নিরামিষ রেসিপি। তো চলেন আমার সাথে শুরু করা যাক। প্রথমে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে এগুলো ভেজে রেখেছি, আর এখন আমি এগুলো ভাজছি। কিছুটা ভাজা হওয়ার পর আমি ফড়াশ, এই সময় আমাদের বাজারে পাওয়া যায় শীতের ফড়াশ, এগুলো বাকল সহ আমরা রাজমা যেখানে ব্যবহার করি ঠিক সেভাবে এগুলোও ছেড়ে দিচ্ছি। তো এগুলোর সঙ্গে একটু ভাজা হবে, আর ভাজা আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। তো ভাজা হোক, একটু ভাজার পর এগুলো তুলে নেব, তুলে নেব একটা সাইডে রেখে দেবো। আর মশলাগুলো দিয়ে একটা মজার একটা রেসিপি করে দেবো। ফুলকপি একরকম ভালো লাগে না, এই সময় শীতের সময় ফুলকপি চেঞ্জ করে রান্না করে ভালো লাগে। তো একটু করে দিয়ে আরও একটু দিয়েছিলাম ভাজার জন্য, এখন আরও একটু কালো জিরা দেবো। তো এখন আমি শেষের থেকে কালো জিরে ফোড়ন একটু দিয়ে দেবো, একটু কম, যতটুকু দেখিয়েছে, বেশি না, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরা, এই কালো জিরে ফোড়নগুলি একটু হয়ে গেলে, ভাজা হয়ে গেলে আমি এতে রসুন ছেড়ে দেব। এখন দেবো রসুন, রসুন 3-4 কোয়া রসুন ছেঁচেছি, এগুলো ছেড়ে দেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে নেবো আমি। এখানে আর পেঁয়াজ ছোটো একটা পেঁয়াজ ছেড়ে দেবো। তো পেঁয়াজ আর রসুন আর কালো জিরাগুলো ভালো করে ভেজে নেব। লবণ আমি সময় দিয়েছি, ভাজা যখন হচ্ছে কলিফ্লাওয়ার আর হলুদ আর লবণ দিয়ে ভেজে রেখেছি, মাছ ভাজা যেরকম করা হয় ঠিক এরকম ভেজে রেখেছি। তো এখন আমি একটা করে, এখন আমি যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাবে, কালো জিরে ফোড়ন ভাজা হয়ে যাবে, ঠিক তখন আমি টমেটো দিয়ে দেবো। এখন টমেটোগুলো দিয়ে, আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম চুলার আঁচটা টমেটো হয়ে যাবে। তো ভালো করে আমি ভেজে নেব। এই টমেটো একটা দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। ভালো করে ভেজে নেব, যতক্ষণ ভাজা হয় তত মজাটা বাড়ি দিয়ে দেব। এখন হলুদ গুঁড়া দিয়ে দেবো, হলুদ গুঁড়া কম দেবো, কারণ আমি আগে একটু ভেজে এখন 2টা তেজপাতা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলের নাম হচ্ছে @imkitchen49। এখন দেব মরিচ গুঁড়া দেব, আর জিরা গুঁড়া দিব 1 চামচ, আর ধনিয়া গুঁড়া দেব না, আর কিছু দেব না, শুধু মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে আবার ভাজবো এবং মশলাটা ভালো করে কষাবো, কারণ এটার উপরেই তরকারির মজাটা হয়। আর এই সময় পাশে থেকে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, যাতে জিনিসটা জ্বলে না। পেস্টগুলো দিয়ে ভালো করে এবং লো আঁচ, চুলার আঁচটা একদম কমিয়ে ভালো করে মুছে দিয়ে নাড়বো। এই সময়টা ভালো করে ভাজতে হয়ে যায়, তাই লেগে যায়, ভালো করে জ্বললে সমস্ত তরকারিটা নষ্ট হয়ে যাবে। যেরকম আঠা হয়ে যায়, তাই একটু ভালো করে
পাশে থেকে নাড়তে হবে। গ্রাইন্ডার ধুয়ে রেখেছিলাম জল যেগুলো, এগুলো দেবো, আর কিছু দেবো না। জলে যাচ্ছে না, নাড়তে থাকুন। লবণ দিয়ে দেবো, আমি লবণ দিইনি, লবণটা ভাজায় দিয়েছিলাম, কলিফ্লাওয়ার ভাজা লবণ দিয়েছি। তো একটু লবণ দেবো বুঝে, পরে আবার লবণ দেবো। লবণটা পরেও দেওয়া যায়, তাই এত আগে এত বেশি দেওয়ার দরকার নেই। চুলার আঁচটা বাড়িয়ে দেব, আর গ্রাইন্ডার মিক্সি গ্রাইন্ডারটা ধুয়ে জারটা ধুয়ে রেখেছিলাম, এগুলোই জল দেবো। আর তেমন এগুলো ভালো করে হোক, তারপরে আমি সবজিগুলো দেব। সবজিগুলো ভাজা আছে, তারপরে দিলে চলবে, একটু পরে দেব। শুধু ধুয়ে নেই, সঙ্গে সঙ্গে। আমাদের ঠান্ডা কিছুটা কমেছে, আপনারা জানাবেন আপনাদের ঠান্ডা পুরো কমেছে। তো সবজি এগুলো ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে দিলে কাজ হতে। আচ্ছা, কিছু সময় পরে ভালো করে মিক্সড জল দেওয়া, কিছু ত্রাক, তারপরে এগুলিতে মশলাটা ঢুকুক, তারপরে আমি দিয়ে দেব। একটু চিনি দিয়ে দেবো এই সময়। চিনিটা আমি একটু দেবো, স্লাইড দেবো। আপনাদের যদি চিনি ভালো লাগে আপনারা দেবেন, আমার এখানে কম দিচ্ছি আমি। চিনি না দিলে, চিনি দিলে ভালোই লাগে। তো এগুলো হচ্ছে, শস্য নেই আমার কাছে, শস্য হলে আরও ভালো হতো। এখন আমি এগুলো দিয়ে দেব। এখন এগুলো উতরাতে থাকুক, বেশি লাগবে না, এগুলো তো ভাজা আছে। একটু জল দিয়ে দিই, একটু জল দিয়ে দিই। এগুলো এখন খুব ভালো করে। ধনিয়া পাতা দেবো, ধনিয়া পাতা কাটা আছে, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেবো পরে। তো এগুলো আমার তো হোক, এগুলো হ্যালো। এখন এগুলো হয়ে গেছে, এখন ঠিক এই সময় আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এগুলো নেড়ে দেবো। বাস হয়ে গেছে, আমি এখন চুলার আঁচটা অফ করে দেবো। বাস, হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে ভেজ কারি। আপনারা ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন কী হয়েছে, ভালো হলো কি না। আর রাতের খাবার, আর এটা কেমন হয়েছে দেখুন তো, কী সুন্দর, খেতেও অনেকটা ভালো লাগবে, খুব মজা হবে। তো ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শীতের সবজিগুলি ফুলকপি নানানভাবে খাওয়া যায়, এরকমও করি আমি, এরকমও খাওয়া যায়, ভালোই লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ।